হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যামাজন রেইন ফরেস্ট হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গল। এটি একটি দুটি নয়, বরং 8টি দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে। এখানে মজুদ গাছপালা এত বিশাল যে এগুলো সূর্যের আলো মাটিতে পৌঁছাতে দেয় না। আর যখন এখানে বৃষ্টি হয় তখন 10 মিনিটের বেশি সময় লাগে বৃষ্টির পানি নিচে পৌঁছাতে। কিন্তু মাঝে মাঝে এখানে এমন জিনিসও দেখতে পাওয়া যায় যেগুলো মানুষের কল্পনার বাইরে। গবেষকদের মতে অ্যামাজন জঙ্গলের চাইতেও বেশি মার্স মঙ্গল গ্রহ সম্পর্কে মানুষ জানে। তো চলুন বন্ধুরা, দৃষ্টি দেওয়া যাক অ্যামাজন জঙ্গলের কিছু এমন রহস্যের দিকে যেগুলো মানুষ ইচ্ছা কিংবা অনিচ্ছায় জানতে পেরেছে। বয়েলিং রিভার। পৃথিবীতে নদীগুলো তেমনিভাবে বয়ে চলেছে যেমনিভাবে আমাদের শরীরে রক্তকণিকা বয়ে চলেছে। এটি ছাড়া জীবনের কল্পনা করাই যায় না। কিন্তু অ্যামাজন জঙ্গলের অবস্থিত এই নদীকে পৃথিবীর জাহান্নাম বললে ভুল হবে না। কারণ যখন কোনো জীব এর সংস্পর্শে আসে তখন তার খুবই ভয়ঙ্করভাবে মৃত্যু হয়। অ্যান্ড্রেস রুডো নামের এই বিজ্ঞানীকে তার দাদা ছোটবেলা থেকেই এমন একটি নদী সম্পর্কে বলতো যেটার পানি সবসময় ফুটত। বড় হবার পর তিনি এই নদীটি খোঁজার কথা ভাবেন। প্রথম দিকে তার এসব কাহিনী মন গড়া মনে হতো, আর কেউ এটি বিশ্বাসও করতো না। কিন্তু 2011 সালে অ্যান্ড্রেস এই নদী খুঁজে বের করে সবাইকে অবাক করে দেয়। তার মতে এই নদীর পানির তাপমাত্রা সারা বছর 80 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস থাকে, যেটি এতটা বেশি যে কোনো জীব এই পানিতে পড়ার কিছু মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এমনটা সাধারণত ঘটে থাকে যখন নদীর আশেপাশে কোনো আগ্নেয়গিরি মজুদ থাকে। কিন্তু অবাক করা বিষয় হলো এই নদীর আশেপাশে এমনকি দূর দূরান্ত পর্যন্ত কোনো আগ্নেয়গিরি নেই। গবেষকরা এই বিষয় নিয়ে খুবই হয়রান, কারণ দুনিয়াতে এর আগে এমন কোনো নদী কোথাও দেখতে পাওয়া যায়নি, আর বিজ্ঞানীরা এর সঠিক কারণ এখনও খুঁজে বের করতে পারেনি। আননোন বার্ড। সম্প্রতি অ্যামাজন জঙ্গলে এমন একটি পাখি খুঁজে পাওয়া গেছে। এবার আপনি হয়তো জিজ্ঞেস করবেন, কোন পাখি? এখানে আমরা তো কোনো পাখি দেখতে পাচ্ছি না। আর এটাই হলো এই পাখির বৈশিষ্ট্য। এটি নিজেকে প্রকৃতির মধ্যে লুকাতে একদম উস্তাদ। এই পাখিকে পটো নামেও ডাকা হয়, যেটি আজ পর্যন্ত খুব কম লোকই দেখেছে। কারণ এটি রাতের বেলায় বের হতে পছন্দ করে, আর দিনের বেলায় কোনো গাছের ডালে একদম নাড়াচড়া ছাড়া এবং চোখের পলক ফেলা ছাড়াই বসে থাকে, যেটি দেখে যে কেউ গাছের কোনো অংশ বলে মনে করবে। এখনও এই পাখি সম্পর্কে বেশি তথ্য আমাদের কাছে নেই, কিন্তু এই পাখি কিছুক্ষণ পর পর তার চোখের রং পরিবর্তন করতে পারে। যেখানে দিনের বেলায় এই পাখির চোখের রং হয় ডার্ক ইয়েলো, আর রাতের বেলায় সেই রং পরিবর্তন হয়ে অরেঞ্জ রেড হয়ে যায়। এর শিকার করার উপায়ও অনেক আলাদা, যার জন্য একে বেশি দূরে যাওয়ার প্রয়োজন হয় না, বরং একই জায়গাতে বসে এর বড় মুখ হাঁ করে বসে থাকে, আর কীটপতঙ্গ এর ভিতরে নিজে নিজেই চলে আসে। সিল্ক হ্যান্ডস। এবার এই ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করুন আর ভাবুন এটা কি হতে পারে। মাঝখানে কটন আকৃতির এই অবজেক্টের চারপাশে সার্কেলের মতো। নিজে দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো জিনিস সুরক্ষিত রাখা হয়েছে। এই কাজগুলো কোনো মানুষের নয়, বরং জীবের। এই টাওয়ারের নিচে মাকড়সা তার ডিম লুকিয়ে রাখে। এর চারপাশের এই সার্কেল এর জন্যই বানানো হয়, যাতে করে অন্য কোনো জীব এটি নষ্ট না করতে পারে। এর ভেতর থেকে মাকড়সার বাচ্চা বের হতে দেখা গেছে, কিন্তু গবেষকদের মতে এই সার্কেল মাকড়সা দ্বারা বানানো নয়, আর মাকড়সা কখনো তার জাল থেকে দূরে ডিম দেয় না। তাদের সন্দেহ এর পিছনে অন্য কোনো জীব রয়েছে, যাকে আজ পর্যন্ত দেখা যায়নি। সিল্ক হ্যান্ডস সর্বপ্রথম 2013 সালে দেখতে পাওয়া যায়, কিন্তু তখন থেকে এখন পর্যন্ত এর বানানোর কারিগরকে তা একটা রহস্য রয়ে গেছে। আনবিলিভেবল ট্রি। এই গাছ দেখে এমনটা মনে হয় যেন আঙ্গুরের গুচ্ছ এই ডালের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তব হচ্ছে এটি এই গাছের নিজস্ব ফল। শুধুমাত্র অ্যামাজন জঙ্গলে এই গাছটি পাওয়া যায়, আর এই গাছটির নাম হলো জেবোটিকাবা। আবার এই ফলের স্বাদ অনেকটা আঙ্গুরের মতোই। আরেকটি অবিশ্বাস্য গাছ, এটির নাম হচ্ছে ওয়াকিং ট্রি। এটিকেও এই জঙ্গলে দেখা গিয়েছে। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই গাছটি চলতে পারে, কিন্তু এটি সিনেমার মতো নয় যে পায়ে পায়ে নিজেরা চলতে পারে।
আসলে এই গাছ থেকে বের হওয়া শিকড় তার সামনে থাকা জমিতে চলে যায়, আর পিছনের পুরনো শিকড় শুকিয়ে যায়। আর এভাবে কয়েক বছরের মধ্যে এই গাছ নিজের জায়গা থেকে সরে কিছুটা দূরে চলে যায়। জায়ান্ট স্নেক। এমনিতেও পৃথিবীর কোনায় কোনায় বিভিন্ন ধরনের সাপ আমরা দেখতে পাই, কিন্তু লোকজন অ্যামাজন জঙ্গলে এত বিশাল সাপ দেখেছে যেগুলো সম্পর্কে আপনি কল্পনাও করতে পারবেন না। এমনিতেও রেকর্ডে শুধু 29 ফুট লম্বা অ্যানাকোন্ডা উঠানো হয়েছে, কিন্তু স্থানীয়দের মতে তারা এখানে 160 ফিট লম্বা অ্যানাকোন্ডাও দেখেছে। কিছুদিন আগে ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে নৌকা ভ্রমণ করা কয়েকজন লোক একটি বিশাল সাপকে দেখতে পায়। এই সাপ যে কোনো প্রাণীকে তাজা শিকারও করেছে। সে সময় তারা প্রাণ বাঁচানোর জন্য এটি থেকে দূরে পালিয়ে যায়, কিন্তু পরবর্তীতে যখন তারা খোঁজার জন্য বের হয় তখন সেটি আর খুঁজে পাওয়া যায়নি। এ থেকে ধারণা করা যায় যে অ্যামাজন জঙ্গলে কত বড় বড় সাপ রয়েছে, যা কিনা আমাদের কল্পনারই বাইরে। এমনিতে অ্যামাজন জঙ্গল এতটাই বিশাল যে প্রতিদিন কোনো না কোনো নতুন রহস্য সামনে চলে আসছে। কেউ কেউ বলে এখানে এলিয়েনের বসবাস, আবার কেউ কেউ বলে এখানে স্বর্ণের তৈরি পুরো একটি সাম্রাজ্য রয়েছে, যেখানে মানুষের থেকে দেখতে একটু ভিন্ন রকম প্রাণীর বসবাস রয়েছে। আবার অনেকেই বিশ্বাস করে এখানে থাকা আদিবাসীরা বহু মূল্যবান গুপ্তধন সংরক্ষণ করছে। তো বন্ধুরা, অ্যামাজন নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন, এবং কমেন্ট করে জানিয়ে দিন এ ব্যাপারে আপনাদের অন্য কোনো মন্তব্য থাকলে তা। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনি কিন্তু চাইলেই ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানেও প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে আপনাকেও আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য।